ঘটা করে ঘরের মাঠে এমবাপ্পেকে বিদায় জানালো পিএসজি। সব মিলে এখনো 3 ম্যাচ বাকি থাকলেও নিজেদের মাঠে প্যারিস সেন্ট জার্মেনের আর কোনো খেলা বাকি না থাকায় কিলিয়ান এমবাপ্পেকে ফেয়ারওয়েল দিয়েছে ফরাসি এই ক্লাবটি। একই দিনে আবার লিগ শিরোপা বুঝে নেয় পিএসজি, আর দল হারলেও এই শেষ ম্যাচেও গোল করেছেন এমবাপ্পে। ঘোষণা দিয়ে পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে এমবাপ্পের শেষ ম্যাচ, যে গ্রাউন্ডে কিলিয়ান কাটিয়ে দিয়েছেন 7 বছর। মাত্র 25 বছর বয়সে বিদায় নিচ্ছেন লেজেন্ড হিসেবে, তাই তো তার বিদায় বেলা এত আয়োজন। লিগে শেষ হোম ম্যাচটা ছিল তুলুজের বিপক্ষে। সেই ম্যাচে পিএসজি হেরেছে 3-1 গোলে। তবে নিজের ফেয়ারওয়েলের দিনেও দলের একমাত্র গোলটা করেন ক্লাব কিংবদন্তি কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে ছিল এমবাপ্পের জন্য বিশেষ আয়োজন। পুরো স্টেডিয়ামে ভক্তরা সম্মানের সাথে বিদায় জানিয়েছে ফরাসি সুপারস্টারকে। এমবাপ্পের নাম, ছবি আর ফেস্টুনে ছেয়ে যায় গোটা পার্ক দে প্রিন্সেস। পিএসজি লিগ চ্যাম্পিয়ন হয়েছে আগেই, কিন্তু গত রাতে বুঝে পেয়েছে তাদের ট্রফি। তবে শিরোপা উদযাপনের বেশিরভাগ জুড়েই ছিল এমবাপ্পেময়। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মৌসুমে পিএসজির বাকি আছে এখনো 3 ম্যাচ, যার সবগুলোই হবে অ্যাওয়ে ভেন্যুতে। তাই শেষ হোম ম্যাচে ট্রফি সেলিব্রেশনের দিনেই এমবাপ্পেকে ঘটা করে বিদায় দিল পিএসজি। শুক্রবারই এমবাপ্পে নিজ মুখে প্রথমবার তার প্যারিস ছাড়ার ঘোষণা দেন ভিডিও বার্তার মাধ্যমে। সে যে রিয়াল মাদ্রিদে যাচ্ছে সেটা তো ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ওপেন সিক্রেট। চলতি সপ্তাহে হয়তো চলে আসবে আনুষ্ঠানিক ঘোষণাটাও। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।